শেষবারের চেষ্টা গি। একটা ছোট গ্রামে থাক 10 বছরের ছেলে রাহাত। খুব বুদ্ধিমান, মেধাবী, কিন্তু একটা বড় সমস্যা ছিল তার। সে কোনো কাজেই শেষ পর্যন্ত চেষ্টা করত না। শুরু করত উদ্যম নিয়ে, কিন্তু একটু কঠিন হলেই ছেড়ে দিত। একদিন তার স্কুলে আঁকার প্রতিযোগিতা হলো। রাহাত খুব খুশি হয়ে অংশ নিল, কিন্তু আঁকা শুরু করতেই দেখল পাশের বন্ধুদের ছবি তার চেয়ে অনেক সুন্দর হচ্ছে। মুহূর্তেই তার মনে হলো, আমি তো পারব না। গি সে রংতুলি গুটিয়ে রেখে স্যারকে বলল, স্যার, আমি পারছি না, আমি বাদ দিচ্ছি। গি স্যার কিছু বলেননি, শুধু হেসে বললেন, ঠিক আছে, কিন্তু আমার সঙ্গে স্কুলের বাগানে একটু চলবে? রাহাত অবাক হলেও স্যারের সঙ্গে গেল। স্যার বাগানের এক কোণে নিয়ে গিয়ে দেখালেন একটা ছোট চারাগাছ শুকিয়ে গেছে। স্যার বললেন, জানো রাহাত, এটাকে বাঁচানো যেত। গি রাহাত জিজ্ঞেস করল, কিভাবে স্যার? স্যার বোঝালেন, প্রথম সপ্তাহে যখন গাছটা একটু নুয়ে পড়ল, মালি পানি দেওয়া বন্ধ করে দিয়েছিল। সে ভেবেছিল এটা আর বাঁচবে না, তাই আর চেষ্টা করেনি। আর সেই হার মানার কারণেই গাছটা আজ মরে গেছে। গি রাহাত চুপ করে দাঁড়িয়ে রইল। তার নিজের ভুলটা সে বুঝতে পারছিল। স্যার আবার বললেন, তুমি জানো, অনেক সময় সফলতা একদম শেষ চেষ্টা, শেষবারের ধাক্কাটাতে লুকিয়ে থাকে। সবাই পারে না, কিন্তু যারা হারে না তারাই পারে। গি রাহাতের বুকের ভিতরে কিছু একটা কেঁপে উঠল। সে দৌড়ে ক্লাসে ফিরে গেল এবং আবার তার আঁকা শুরু করল। প্রথমে লাইনে ভুল হলো, রং ছড়িয়ে গেল, তবুও এবার সে থামল না। সে ধৈর্য ধরে ছবিটা শেষ করল। পরদিন ফল ঘোষণা। রাহাত দেখল সে প্রথম তো হয়নি, কিন্তু তৃতীয় হয়েছে। সে খুশিতে দৌড়ে স্যারের কাছে গেল। স্যার হেসে বললেন, দেখলে, হাল না ছাড়লে ফল আসে। গি রাহাত সেই দিন থেকে আর কোনো কাজ মাঝপথে ছেড়ে দেয়নি। ছোট ছোট চেষ্টা তার অভ্যাস হয়ে গেল, আর সেই প্রচেষ্টার জন্যই একদিন সে স্কুলের সেরা ছাত্র হয়ে উঠল। কোনো কাজ কঠিন মনে হলেই হাল ছেড়ে দিলে কখনো সফল হওয়া যায় না। শেষ পর্যন্ত চেষ্টা করলেই সাফল্য ধরা দেয়।